আসসালামু আলাইকুম। মধ্যপ্রাচ্যের দেশ ওমান থেকে আমি নাদিম আছি সম্পূর্ণ মিনি ছোট্ট একটি ব্লগ জুড়ে আপনাদের সাথে। আর সম্পূর্ণ ভিডিওটি সবাই দেখে যাবেন। রমজানের মাস, রমজান মোবারক সবাইকে। আজ 25তম দিন মধ্যপ্রাচ্যের দেশ ওমানে। তো এখানে আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব মধ্যপ্রাচ্যের দেশ ওমানে কিভাবে মানুষগুলি প্রবাসীগুলি নিজের শতকর্ম ব্যস্ততার ভিডিও নিজের ইফতারিতে কি করে বা কিভাবে ইফতারি করে। তো সম্পূর্ণ ব্লগ জুড়ে আপনারা থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি শেয়ার এবং লাইক করে দেবেন। তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। এখন আমি ইফতারি রেডি করার জন্য চলে আসছি। ইফতারি রেডি করার জন্য সর্বপ্রথম শরবত বানিয়ে নেব। শরবতটা বানিয়ে নেওয়ার পরে ফ্রিজে রেখে দেবো যাতে একটু ঠান্ডা হয়। তারপরে ফল বাকি যতগুলো ইফতারি আছে সবগুলা তৈরি করব। তো ইফতারের শরবত তৈরি করার জন্য প্রথমে ট্যাঙ্ক দিয়ে দিচ্ছি, অরেঞ্জ যে ট্যাঙ্কটা আছে, তারপর চিনি দিয়ে দেবো, তারপর ফ্রিজে রেখে দেবো। এখন ফল কাটা শুরু করব। ফল কাটার জন্য রয়েছে আজকের ইফতারিতে মালটা রয়েছে, মালটা কাটবো। আর গাছ পাকনা পেঁপে আছে, একদম গাছ থেকে অর্গানিকভাবে পাকা পেঁপে। আর এটা হচ্ছে এই দেশে বলা হয় সাম্মাম। বাংলাদেশে আঞ্চলিক এক এক অঞ্চলে এক এক ধরনের বলা হয়। কোনো অঞ্চলে বলা হয় হুট, কোনো অঞ্চলে বলা হয় কি জানি বলে বাংরি, ওই সারটাই সেম। আর এখানে আরও একটা জিনিস রয়েছে, এটি হচ্ছে অ্যারাবিক। এগুলাকে অ্যারাবিক এখানে আমরা জিলাপি বলি। এটা এক ধরনের ফল। তো ইফতারি কাটিং করি, সঙ্গে থাকুন। এখন এগুলো ছিলে নেব। দেখুন এগুলোর ভিতরের অংশটা কেমন, দেখায় আপনাদের যারা কখনো দেখেন না তাদের জন্য। এই দেখুন ভিতরটা এমন লাল টাইপের হয়, সাদা টাইপের হয়, কতগুলো ভিতরে একটা বিচি থাকে কালো টাইপের। এই যে খেতে অনেক স্বাদ, সুস্বাদু। তো আমি এগুলো সবগুলো ছিলে নেব। আমার ফল কাটা ডান। তো ফল হয়েছে মালটা, সাম্মাম আরবি ভাষায়, আর বাংলা ভাষায় বাংরি, আর পেঁপে, খেজুর, আর একটা জিলাপি ফল বলা হয়, তার সাথে আছে সফট কিছু কেক। অলমোস্ট ফল কাটার সম্পূর্ণ কমপ্লিট, একদম সম্পূর্ণভাবে। এই হচ্ছে আজকের ইফতারিতে ফল থাকবে আইটেম। তারপর পরবর্তীতে এখন সালাদ কাটার জন্য চলে যাব। সালাদ, তো এখন সালাদ কাটা শুরু করব। সালাদে রীতিমতো যেগুলো থাকে ওগুলাই, গাজর, টমেটো, কাঁচামরিচ, যতগুলো আইটেম থাকে সবগুলো দিয়ে সালাদ কাটবো। সাথে ধনিয়া পাতা, তো আছে ধনিয়া পাতা, সবগুলো দিয়ে সালাদ কাটা স্টার্ট করে দিই। সালাদ কেটে তারপরে পরবর্তী ধাপে যাব। তো সবাই সঙ্গে থাকুন। সালাদ কাটাও ডান, সালাদও কেটে নেওয়া হয়েছে, সালাদও প্রস্তুত। এখন পরবর্তী ধাপে যাব ভাজা পোড়া কী করা যায় ওটা করার জন্য। সালাদ কেটে নিলাম, চলুন ভাজা পোড়া তৈরি করা যায়। চুলায় অলরেডি আগুন দিয়ে দিচ্ছি। এই যে বুট সিদ্ধ হচ্ছে এখানে, সাথে দেখা যাক বেগুনি পাকোড়া বা আলু চপ কী বানানো যায়। তো দেখাচ্ছি আপনাদের সম্পূর্ণ ভিডিওতে। এখানে এখন তেল দিয়ে দেব। এই যে তেল দিয়ে দিচ্ছি। তো এখানে বেগুনি, আলুর চপ, পাকোড়া, তারপরে চমোসা। একজন পুরুষ মানুষ যতটুকু সাধ্য, যতটুকু সম্ভব পারার ততটুকুই চেষ্টা করেছি, এই আর কি। এই হচ্ছে ভাজা পোড়া তৈরি শেষ, তারপরে বুট ভাজি হবে। বুট এখনও চুলায় সিদ্ধ হচ্ছে। এই যে সিদ্ধ হওয়া শেষ হয়ে গেলে ভাজা পোড়া শেষ হবে, তারপরে ইফতারের পালা। তো দেখা হচ্ছে সরাসরি আপনাদের সাথে ইফতারিতে। তো ভালো থাকবেন, সে পর্যন্ত সুস্থ থাকবেন। সালাতের সাথে সম্পূর্ণ কিছু যত আলু চপ, বেগুনি, পাকোড়া যত কিছুই আছে সমোসা সব কিছু ভেঙে ফেলবো, ভেঙে একসাথে মিক্সার করে ফেলবো। বুটও তারপরে বুট মিক্সার করব, মিক্সার করে তারপরে মুড়ি মাখিয়ে একসাথে খাবো সবাই। তো ইফতারের সময় অবশ্যই শর্ট একটু ভিডিও আপনাদেরকে শেয়ার করে বা দেখানোর চেষ্টা করব। সম্পূর্ণ ইফতারি রেডি, সবাই ইফতারি করার জন্য বসে পড়েছি একসাথে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। রমজান মোবারক আবার সবাইকে, আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ সবাইকে।